দেড় মাস ধরে ভূতনির ৩টি অঞ্চলে জলবন্দী প্রায় ১ লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনার মাত্র কয়েকটা দিন, বাকি চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো সাজো রব। পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকে ভূতনি হিরানন্দপুর পঞ্চায়েতে পুজো মণ্ডপগুলির জলের তলায়। মোট ৯টি পুজো হয় হিরানন্দপুরের, সবকটি মণ্ডপই জলের তলায়। তার মধ্যে 2টি মণ্ডপের ছবি তুলে ধরছি আমরা। আমতলা নন্দীতলা সামগ্রিক দুর্গোৎসব কমিটির মণ্ডপে গিয়ে দেখা গেল এক বুক জল রয়েছে। বাঁশের মণ্ডপ তৈরি করা হলেও তা অর্ধসমাপ্ত। প্রতিমা তৈরি করা হলেও তারও কাজ সম্পূর্ণ করতে পারা সম্ভব হয়নি। পুজো উদ্যোক্তা রাজেশ মণ্ডল দাবি করে জানান, প্রতি বছর দুর্গাপূজায় জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। এবছরও আমরা সে চিন্তা ভাবনায় রেখেছিলাম, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে সমস্ত কিছুই ছন্নছাড়া। তবে দুর্গাপূজার আগে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনাদের? আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়েছিল। প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো সেরকম জল টল হবে না, শুকিয়ে গেল, আমাদের মাঠ পুরো শুকিয়ে গেছিল। দ্বিতীয়বার আমরা বন্যার আশা করেছিলাম না, আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে, কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে, এবং তার জন্য সমস্ত জায়গায় প্লাবন হয়ে গেছে। মণ্ডপেও জল রয়েছে? হ্যাঁ, মণ্ডপের উপরেও এখন জল উঠেছে। কাজ আপাতত বন্ধ রয়েছে? কাজ আজকে বন্ধ আছে, জল বেশি হয়ে গেছে, ওই জন্য একটু না কমলে কাজের অসুবিধা হবে। কী থেকে স্বাভাবিক হবে? আমরা মনে করছি কয়েকদিনের মধ্যেই জল নেমে যাবে, এক সপ্তাহের মধ্যে পুরো নেমে যদি যাবে। কোনো কারণবশত না হয় তাহলে কি? নদী না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই, যদি পরিস্থিতি দেখি যে জল কমছে না, তাহলে আমরা 2-1 দিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করব। আমাদের আনন্দপুর অঞ্চলে সরকারিভাবে 7টি পূজা হয়, এবং আমাদের এই পূজা কমিটির নাম হচ্ছে আমতলা নন্দীতলা সামগ্রিক দুর্গোৎসব কমিটি। হ্যাঁ, বেশিরভাগ দুর্গাপুজো কমিটির জলের তলায় আছে, কারো একটু বেশি, কারো একটু কম আছে, তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান পরিস্থিতি। ঠিক একই অবস্থা গৌরাঙ্গটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের। পাকা মন্দির থাকলেও মন্দিরের বাইরের এলাকা জলমগ্ন, বাইরে চলছে নৌকো। পাশের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে জলের মধ্য দিয়ে। পুজো নিয়ে বেশ চিন্তায় স্থানীয় বাসিন্দা সুকুমার মণ্ডল। তিনি বলেন, দুর্গাপুজোয় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পুজোর পাশাপাশি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু এবছরের বন্যা পরিস্থিতির কারণে সেভাবে আর পুজো করা হবে না। শুধুমাত্র মায়ের পুজো দিয়ে ইচ্ছে পূরণ করতে হবে আমাদের। পুজোর পরিস্থিতি খুব খারাপ। কীরকম খারাপ? বন্যাতে কেমন করে পুজোটা হবে, সেই জন্য আমরা চাইছি যে জলটা কিছু ব্যবস্থা নিলে তাড়াতাড়ি পুজোটা হয়ে যেত। অবস্থা কি আছে? মণ্ডপের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে ডুবো ডুবো অবস্থা, কি অবস্থা আছে মণ্ডপটা। ডুবে গেছে? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন না, ডুবে গেছে। মণ্ডপের ভিতরেও জল আছে? হ্যাঁ। আচ্ছা, এর আগের বন্যাতে জল ঢুকেনি? না। তারপরে কাজ শুরু করেছিলেন? হ্যাঁ, প্যান্ডেলের? হ্যাঁ। এখন কি পরিস্থিতি? এখন কাজ চলছে? কাজ চলছে না, বন্যা হয়ে গেছে, কেমন করে কাজ চলছে? কি ভাবেন পরবর্তী? ওই ভাবছি যে জলটা চলে গেলে আমরা পুজোটা কিছু সুস্থ মনে দিতে পারতাম। আর যদি জল না কমে এই পরিস্থিতি থেকে গেলে তো পুজোটা হবে কোনো রকম করে, মেলাটা তো আর হবে না। পুজো করবেন ওই জলের মধ্যেই? কি পুজো? পুজোর তো হবে, পুজো তো বন্ধ হবে। পুজো হবে। আপনার নাম? ব্যুরো নিউজ, বাংলা টাইমস।